ভাইরে ভাই, আচ্ছা মেনে নিলাম একাত্তর বিরোধী কোনো দলকে ক্ষমতা দেওয়া যাবে না, যদিও তারা কখনো এককভাবে ক্ষমতায় যায়নি। আমার প্রশ্ন হচ্ছে, গত 53 বছর ধরে যারা যেই যেই দল দেশটাকে শাসন করেছে তারা সবাই কিন্তু একাত্তরের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। সেটা হোক আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি। কিন্তু ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ এত বড় দেশ প্রেমিক হওয়ার পরেও কেন তারা 24-এ এসে দেশের জনগণের প্যাদানি খাইতে হইল? কেন তারা চেতনার পক্ষে বড় বড় কথা বলে এত এত হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করলো? মানে আমি আমি অ্যান্সার চাই, আপনাদের কমেন্ট চাই, কমেন্ট দেখতে চাই। এত এত দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও কেন তারা দেশে কোনো ইন্টারন্যাশনাল চিকিৎসালয় বানালো না? কেন কিছু হলেই তারা দুবাই, সিঙ্গাপুর যেতে হয় চিকিৎসা কিংবা পড়াশোনার জন্য? আচ্ছা, এবার আসি বর্তমানে যারা চেতনা নিয়ে লাফাচ্ছে তাদের কথায়। বিএনপি যে কিনা সর্বসাধারণ মানুষের পরিচিত একটা দল, তারাও তো ক্ষমতায় ছিল, তারাও তো দেশপ্রেমিক, দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষে, পক্ষের ছিল। তাহলে তারা কিভাবে 5 বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়? কেন তারা এতবার ক্ষমতায় যাওয়ার পরেও দেশ আজ দুবাই বা সিঙ্গাপুর হতে পারলো না? দুবাই বা সিঙ্গাপুর তো বাংলাদেশের সাথেই কিন্তু স্বাধীন হয়। তারা আজ কোন পর্যায়ে আছে আর বাংলাদেশ কোন পর্যায়ে আছে নিজেরাই বলে যাবেন। এখন আসি জাতীয় পার্টি নিয়ে। তারাও তো ভাই চেতনাধারী। তাহলে আজ 2025-এ এসেও তাদের মুখে অন্য দেশের গোলামি করার কথা শুনতে হয় কেন? কেন এখনো তাদের মুখে শুনতে হয় ভারতের সাথে কি আলাপ হয়েছে তা ভারত যতক্ষণ না বলবে ততক্ষণ সেটা প্রকাশ করা যাবে না? কেন জাপা জাতীয় পার্টিও দেশপ্রেমিক চেতনাধারী হয়েও অন্যায় করা দলের সাপোর্ট করেছিল? আরো বহু প্রশ্ন আছে, যদি পারেন এগুলোরই উত্তর দিয়ে যাইবেন। আমি একটু দেখতে চাই। আমি নির্দিষ্ট কোন দলের হয়ে কথা বলতে আসি নাই, ঠিক আছে? জাস্ট আমার মনে কোশ্চেন এসেছিল, তাই আর কি। ঠিক আছে, একাত্তর আর চেতনা বলে দেশটাকে লুটেপুটে খাওয়ার উপায়, এই একাত্তরের চেতনাই কিন্তু এত বছর ধরে বিক্রি হয়েছে, লাড়াচাড়া হয়েছে, ঠিক আছে? কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। যদি হয়তো অবশ্যই প্রশংসার দাবিদার থাকতো, কিন্তু হয় নাই, মনে হয় নাই। জাস্ট বললাম আর কি। আসলে আমার অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে, আমি আবারও বলতেছি, আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে কথা বলতে আসি নাই, ঠিক আছে? নির্দিষ্ট কাউকে সাপোর্ট করে কিন্তু আমি কথা বলতে আসি নাই। এখন আপনাদেরই বিবেচনা করা উচিত কাকে আপনারা বিজয় করবেন। সবই তো দেখা হয়েছে, শুধুমাত্র একটা দল ছাড়া, ঠিক আছে? তো জানি না দেশের জনগণ যেটা নির্বাচন করবে সেটাই। জাস্ট আমার কাছে যেটা মনে হয়েছে, আমি চিন্তা করলাম, একটু থিঙ্ক করলাম যে এরা তো ক্ষমতায় ছিল, কি কি করেছে, কি কি করেনি, কি কি করতে পারতো। দ্যাটস ইট, তাছাড়া আর বেশি কিছু না। তো আপনাদের প্রত্যেকের মূল্যবান কমেন্ট আমি দেখতে চাই। ডেফিনেটলি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।